দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে স্লোগান আর প্ল্যাকার্ড হাতে মঞ্চ দেখতে আসেন বিএনপির নেতাকর্মীরা। জানান, নেতাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তারা। আবেগ রাখতে পারি না, এই জন্য আমরা দেখতে আসছি। একমাত্র মঞ্চকে দেখার জন্য সকালে হোটেলে না উঠেই আমি মঞ্চ দেখার জন্য এখানে চলে এসেছি। আমি তারেক রহমানের দল করি, আমি জিয়া রহমান আদর্শের দল করি, আমার খুব ভালো লাগে। সারা দেশ মনে রাখবে যে এখানে তারেক রহমান এসেছে 17 বছর পরে। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় সেনাবাহিনীকে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই দফায় দফায় গাড়িতে করে মঞ্চ পরিদর্শন করতে আসছে সেনাবাহিনীর বিভিন্ন টিম। এরপর দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। পরিদর্শন শেষে নিরাপত্তা ইস্যুতে বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন জনাব তারেক রহমান। অর্ধকোটি মানুষের সমাগমে 25 ডিসেম্বর এক মিলন মেলায় পরিণত হবে বলে জানান তিনি। এদিকে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।